জানাজার নামাজে ছাত্রলীগের হামলার শিকার বিএনপির কর্মী। ডিশলাইন ও পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ উঠেছে। হামলার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগের সভাপতি রাঙ্গা খানের বিরুদ্ধে। জানা যায়, বর্মগাছা ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতির উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে তাদের ব্যবহৃত 4টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ সময় রায়গঞ্জ থানা পুলিশ এসে 4টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। সরেজমিন গিয়ে দেখা যায়, 14ই মার্চ রোজ শুক্রবার জুম্মার নামাজের পরে স্থানীয় সুবর্ণগাতি মাদ্রাসা মাঠে জানাজার নামাজে নামাজরত অবস্থায় ছাত্রলীগের নামধারী কিছু দুষ্কৃতকারীরা 4টি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল করিম মুন্সিকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী অবস্থায় অবনতি হওয়ার কারণে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। করিমের বড় ভাই তিনি জানান, দ্বিতীয় সালাম পিরানির শেষেই মনে করেন যে এই 10 সালা কচি করে তাকে থেকে দিয়েছে আমার ছোটো ভাইগুলো 60টা ধরছে আরেকজন পিছন তেন গাওয়াই দিচ্ছে, আর একজন এসে মনে মনে কোপ ঝাড়ছে। আমি এসে এমনি করে কোপটা ঠেকাইছি, ঠেকাইলি করে আমার এসে হাতে এসে লাগছে, ঘাওয়াইছে পিছন থেকে ঘাওয়াইছে রাঙ্গা, আর কোপটা থেকে সম্ভবত আরিফ কোপটা মারছে। তবে অভিযুক্ত রাঙ্গার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, করিম আমার উপর প্রথমে হামলা করে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মুঠো ফোনে জানান, তো আমি একটু নিউজে যাবো, তো যার কারণে আপডেটটা জানতে চাচ্ছি যে আমি সারাদিন ছিলাম না, আমি ওই আসামিটা কোর্টে প্রসেস করে দিয়া মাত্র থানায় ঢুকতেছি ভাই। আমি ইফতার করছি রাস্তায়। আচ্ছা আচ্ছা, এটা ওরাই ভালো বলতে পারবে, আসলে আমি এখনো আমার মাথায় এই বিষয়টা নিয়ে নেই। কিন্তু আপনার মন্তব্য না নিলে তো আমি তো নিউজ মন্তব্য, ওরা অভিযোগ দিবে, আইনগত ব্যবস্থা হবে। অভিযোগ তো মানে তখনই তো অভিযোগ গেছে, তো আপনার ওখানে তখনই তো গেছে, ওরা এজাহার দিলে মামলা হয়ে যাবে। এজাহার দেন এখনো? আচ্ছা, এজাহার এখনো পান নাই? না, এজাহার পাইলে ব্যবস্থা হবে। জি।